আমাদের আমরা নিট এবং ওভেন স্পেশালি এটা হচ্ছে নিট ফেব্রিকের জন্য, এবং যেই ম্যাটেরিয়ালগুলা মাল্টি ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই হয় সেই ম্যাটেরিয়ালগুলোর এগেনস্টে বাস্টিং টেস্টে করা হয়। আর ওভেন যেহেতু ডিরেকশন ওয়াইজ একটা ইয়ার থাকে, রোল প্লে করে, যেমন ওয়ার্ক ওয়েভ ডিরেকশন আছে, সেই জন্য ওভেনের ক্ষেত্রে ট্যানজেলটা বেশি ওইখানে অ্যাকসেপ্টেবল বেলোটা। তো আমাদের নিচে এইটা দিয়ে করা যাবে, কিন্তু ওইটাতে যেহেতু ডিরেকশন ওয়াইজ করা যায় সেই জন্য ওইটা অ্যাকসেপ্টেবল বেশি। আমাদের মেশিন স্পেসিফিকেশন দেওয়া আছে। হাইড্রোলিক বাস্টিং স্টিম টেস্টার, ম্যানুফ্যাকচারার মেজদান ল্যাব, কান্ট্রো ফরজিন হচ্ছে জার্মানি। আমরা আজকে ম্যাটেরিয়াল নিচ্ছি নিট ফেব্রিক, স্পেসিমেন অথবা স্যাম্পল। স্যাম্পল হচ্ছে আমাদের নিট ফেব্রিক। আমরা দুইটা কন্ডিশনে টেস্ট করব, ড্রাই কন্ডিশন, ওয়েট কন্ডিশন। ওয়েট কন্ডিশনটা আমি ভিজিয়ে নিয়েছি, 9টায় ভিজিয়েছি, এখন 11টায় ভিজিয়েছি, 15 মিনিট হয়েছে, 11টায় ভিজিয়ে ফেলছি। কতক্ষণ লাগবে এটা? এটা আমরা 1 ঘন্টায় বলতে বলতে যা হয় আর কি, কথাবার্তা বলে ড্রাইটা কমপ্লিট করে ওয়েটটা আমরা নিব পরে। আমরা 5টা করে অবজারভেশন নিব। আর মেশিনের মধ্যে আমাদের যে রিলেটেড যে পার্টসগুলো আছে, পার্টসগুলোর সম্বন্ধে যদি আমরা বলি, একটা হুইল আছে, হুইলের কন্টাক্টে আমাদের একটা যে আপার মোভাবেল ক্ল্যাম্পিং রিং, যেটা মুভ করে উপরে উঠতেছে, একটা পর্যন্ত সেটা খুলে নেওয়া যায়। এটা রিং আকার আছে, সেই জন্য তারা এটার নামকরণ করছে আপার মোভাবেল ক্ল্যাম্পিং রিং। ক্ল্যাম্পটা করা যায়, রিং আকারে আছে, সেই জন্য আপার মোভাবেল ক্ল্যাম্পিং রিং। আরেকটা এখানে ক্ল্যাম্প আছে আমার মেশিনের কন্ট্যাক্টে দেওয়া, সেটা হচ্ছে ফিক্সড। এই ক্ল্যাম্পটা ফিক্সড আর এটা মোভাবেল, সেই জন্য এটাকে বলা হচ্ছে লোয়ার ফিক্সড ক্ল্যাম্পিং রিং, যেখানে সাপোর্ট দিয়ে আমরা ফেব্রিকটাকে রাখবো। যে ক্ল্যাম্পটাকে সাপোর্ট দিয়ে রাখবো সেটা হচ্ছে লোয়ার ফিক্সড ক্ল্যাম্পিং রিং এর মধ্যে আমরা স্যাম্পলটাকে সাপোর্ট দিয়ে রাখবো। আর এই যে নীল কালারের একটা ম্যাটেরিয়াল আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের রাবার ডায়াফ্রাম। রাবার ডায়াফ্রামের কথা বলছে না, যেটা আমার ফেব্রিকটার উপরে ফোর্স অ্যাপ্লাই হবে। এখন এই রাবার ডায়াফ্রামের নিচে দেওয়া আছে আমাদের লিকুইডটা হচ্ছে গ্লিসারল লিকুইড দেওয়া আছে। এই লিকুইডটা একটা পিস্টন এখানে সিলিন্ডারের মধ্যে দেওয়া আছে, এই যে পিস্টন এখানে, এটা হচ্ছে মোটর। আমরা যখন মোটরকে রান করাবো, মোটর এসে পিস্টনকে সে প্রেসার দিবে, পিস্টন দেয়া কি করবে, ওই সিলিন্ডারের মধ্যে যে লিকুইডটা আছে সেটাকে ফ্লো দিতে থাকবে। আমার এখানে এরকম স্যাম্পল যখন এটার কন্টাক্টে থাকবে, তো ওই লিকুইডটা এসে আমার রাবার ডায়াফ্রামকে ফ্লো দিবে, তখন ফাটবে। আর রাবার ডায়াফ্রামের কন্টাক্টে থাকতেছে স্যাম্পলটা আইসা রাবার ডায়াফ্রামটা কি করে ফোর্স অ্যাপ্লাই করবে। যতক্ষণ পর্যন্ত ফেব্রিকটা স্ট্যান্ড ধরে রাখতে পারবে ধরে রাখবে, আর যখনই না পারবে তখনই সে ব্রাস্ট হবে। তার স্ট্যান্ড অনুযায়ী সে ধরে রেখে এক পর্যায়ে সে ব্রাস্ট করবে। এখন ব্রাস্টিং আমাদের মেশিন অপারেটিং সিস্টেমটা হচ্ছে, আমরা আরেকটু পরে আসি উপরে। তারপরে আমাদের মানটা নেওয়ার জন্য একটা মিটার দেওয়া আছে। এই মিটার থেকে আমরা মানটা কিভাবে নিব, আমাদের বেলোটা আমরা কাউন্ট করব কিলো প্যাসকেলে আমরা নিব। কিলো প্যাসকেলে আমাদের যে বেলোগুলা এখন যে পর্যায়ে দেওয়া আছে, সেটা দেওয়া আছে আমাদের এই ভারে দেওয়া আছে, ভারে দেওয়া আছে। এই ভার থেকে আমরা 100 দিয়ে যে বারটা আসবে সেটাকে 100 দিয়ে আমরা ক্যালকুলেশন করে কিলো প্যাসকেলে নিয়ে যাব। 100 দিয়ে গুণ করলে কিলো প্যাসকেলে চলে যাবে। তো আমাদের যে স্টার্টিং পয়েন্ট 0 থেকে আমার এই ব্ল্যাকের যে কালারটা, সেটা একটু আমাদের এই যে ব্ল্যাকের থেকে একটু স্টার্টিং পয়েন্ট আমরা যদি দেখবো যে 0-র নিচে আছে, জিরোটা তারা 0-র পরে 0টা সহ 0.5 বার ধরে তারা ক্যালকুলেশন করছে। এই যে বড় যে দাগটা, প্রতি গড় 0.5 বার করে এখানে কাউন্ট করা হয়েছে।
এই বড় যে দাগটা দেওয়া আছে সেই দাগটাকে তারা কাউন্ট করছে এই পর্যন্ত 2.5 তারপরে এক গড় গেলে হচ্ছে 3.5 4.5 আর হচ্ছে 5 তো এখানে ইন্ডিকেট করা হয়েছে, এইভাবে কাউন্ট করা হয়েছে। এক গড় প্রতি গড় মানে 0.5 করে, 5 এর উপরে যদি এক গড় যায় তাহলে 5.5 হবে। 100 দিয়ে গুণ দিলে 550 কিলো বিস্কিট। এইভাবে আমরা বেলোটা কাউন্ট করি। আর এখানে দুইটা সুইচ বাটন দেওয়া আছে, টেস্ট সুইচ বাটন, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে গ্রিন। রেডটা হচ্ছে আমার ইমার্জেন্সি, সমস্যা দেখা দিলে আমরা এটা চাপ দিব, আর নাইলে দেওয়ার দরকার নাই। গত সেমিস্টারে যেটা করছে সেটা হচ্ছে আমাদের এখানে রাবার ডায়াফ্রামটা তো ফুলবে, ফেব্রিকটাকে প্রেসার দিবে, দিয়ে যখন ব্রাস্ট হয়ে যাবে এখানে একটা যে সমস্যা আমরা দেখব, আমরা যদি ফেব্রিকটাকে লুজ করে লাগাই, রাবার ডায়াফ্রামের একটা নির্দিষ্ট একটা এরিয়া আছে, সেই পর্যন্ত উঠতে পারবে, সে কিন্তু একেবারে অনেক দূর উঠতে পারবে না। তার যতটুকু ওঠার ক্যাপাসিটি আছে এখানে দেওয়া আছে সে অনুযায়ী উঠবে। এটা যদি এখন ফেব্রিকটা যদি আমরা লুজ কন্টাক্টে আটকাই তাহলে দেখা গেছে ফেব্রিকের উপর যদি ফোর্স অ্যাপ্লাই না হয় তাহলে তো ব্রাস্ট হবে না। তো আমরা অনেক সময় ওই একটু ঘাবড়ায় যাই যে স্যাম্পল তো ছিঁড়ে নাই, এখন মেশিন নিয়ে ব্রাস্ট হয়ে যায়, এই জন্য ইমার্জেন্সি বাটনকে প্রেস করে। আমাদের এরকম সমস্যা হলে আমরা এই প্রেসারটা, এই যে টেস্ট সুইচ বাটনটাকে কিছু চাপ দিয়ে ধরে রাখতে হয় যতক্ষণ ব্রাস্ট না হয়। ব্রাস্ট হওয়ার সাথে সাথে আবার প্রেসারটা ছেড়ে দিব। এখন আমি যদি এটাকে চাপ দিয়ে ধরে রাখি, ফেব্রিকটার যখন ছিঁড়ে যাবে, ব্রাস্ট হবে, ব্রাস্ট হওয়ার পরেও যদি আমরা প্রেসার দিয়ে ধরে রাখি তখন ফেব্রিকটার সাথে রাবার ডায়াফ্রামের উপরে একটা এক্সট্রা ফোর্স পড়ে। ওই যে আমার যে ডায়াফ্রামটা যে তার যে এরিয়াটা কভার করবে, যখন ব্রাস্ট হয় স্যাম্পলটা যে অংশ দিয়ে এই রাবার ডায়াফ্রামটাকে ফোর্স অ্যাপ্লাই হয়ে তখন রাবার ডায়াফ্রামটা ব্রাস্ট হয়ে যায় এক্সট্রা ফোর্সের কারণে। সেই জন্য আমাদের এটা ব্রাস্ট হওয়ার সাথে সাথে আমাদের হাতের প্রেসারটা ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে সে আস্তে 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 একটা সাউন্ড থাকবে, রিলিজ হবে, প্রেসারটা রিলিজ হয়ে এক পর্যায়ে যে সাউন্ড সেটা বন্ধ হয়ে যাবে। তাহলে বুঝতে হবে যে আমার প্রেসার রিলিজ হয়েছে। আর আমরা রিলিজ হয়েছে যে সেটা আবার এখান থেকেও দেখতে পাবো ভিজুয়ালি, যে আমাদের যে দুইটা গেজ দেওয়া আছে, 2 ইন্ডেক্স গেজ, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাকটা হচ্ছে প্রেসার গেজ আর রেডটা হচ্ছে আমার রিডিং। আমরা যে রেটিংটা নিব মান, সেই মানটা আমার এটাকে ইন্ডিকেট করবে। যেরকম প্রেসার দিয়ে এটা যখন এভাবে ঘুরবে ব্রাস্ট হবে, ব্রাস্ট হয়ে এক পর্যায়ে ব্ল্যাকটা তার এই যে জিরোতে চলে আসবে আর লালটা থাকবে, লাল এই গেজ থেকে আমরা মানটা নিব। এখন মান নেওয়া শেষ হলে আবার এটাকে আবার ব্ল্যাকটার কন্টাক্টে নিয়ে আসতে হবে। এখন আমরা যে যখন ব্রাস্ট হয়ে যাবে, ব্রাস্ট হওয়ার সাথে সাথে যদি প্রেসারটা রিলিজ না করি, রাবার ডায়াফ্রাম ফেটে আমার যে গ্লিসারল অয়েলটা সেটা বের হয়ে যাবে। এটা একটা অবজেক্ট। আরেকটা হয়েছে আমরা যে বলছি যে আমি লুজ কন্টাক্টের কারণে ওইটার উপরে যখন ফোর্স অ্যাপ্লাই না হবে ব্রাস্ট হবে না, ছিঁড়বে না, সেই জন্য আমাদের একটা অপটিমাম টেনশন প্রেসার দিয়ে তারপরে কাপড়টাকে ক্ল্যাম্প করাইতে হবে, আটকে দিতে হবে, যাতে ফোর্সটা এনশিওর করতে হবে যাতে আমার ফেব্রিকের উপরে পড়ে। এখন ওইটা না ঘাবড়ায় যে মানে ফাটে নাই, সে অনুযায়ী আমি এই ইমার্জেন্সি চাপবো। ইমার্জেন্সি সে 2-3 বার প্রেস করার পরে মেশিন যে ক্যাপাসিটি সেটা নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। তা আমরা ওইটা হচ্ছে একবারে লাস্ট পর্যায়ে, মানে কোনো ফায়ার বা ওইদিকে যদি সমস্যা হয়, এটার জন্য ঘাবড়ানোর দরকার নাই যে আমাদের ফেব্রিক ফাটে নাই বা সাউন্ড হয়ে যে রিলিজ হবে প্রেসারটা, সেই সময়টা আমাদের দিতে হবে। এইভাবে বলার পরেও আমরা এই যে একটু ঘাবড়ায়া এই মেশিনগুলো নষ্ট করি। তা আমি তো আছি, আর যদি এরকম সমস্যা হয় একটু পরামর্শ নিয়ে তারপরে কাজ করবো যাতে মেশিন নষ্ট না হয়, সেদিকে আমরা খেয়াল করবো। হ্যাঁ, তো এই যে আমাদের মোটামুটি মেশিন সম্বন্ধে তথ্য। আর আমাদের এখানে যেটা 2টা কন্ডিশন আমরা করব, ম্যাডাম যেটা বলছে যে আমাদের ড্রাই কন্ডিশন থেকে ওয়েট কন্ডিশনের বেলোটা কি হয়, স্ট্রেনটা বেশি হয়। কখন বেশি হবে? যদি আমার এটা সেলুলোজ
কটন কটন বা সেলুলোজ ফেব্রিক হয় তাহলে হবে। আর যদি এখানে অন্য আদার্স রিলেটেড ফেব্রিকের মধ্যে যদি মিক্স থাকে সেটা কিন্তু শো করবে, ফল করবে, স্টেম না বেড়ে মানটা বাড়বে না, ফল করবে। তখন আমরা বুঝতে পারবো যে এখানে আদার্স কি দেওয়া আছে, মিক্সড দেওয়া আছে, 100% কটন না। 100% কটন বা সেলুলোজ হয় তাইলে কি হবে, আমার স্টেম বাড়বে। আচ্ছা, এখন আসি আমাদের টাইম কাউন্ট করার জন্য আমরা স্টপ ওয়াচ ইউজ করব। স্টপ ওয়াচটা ইউজ করার নিয়ম হয়েছে আমাদের এই যে 3টা বাটন দেওয়া আছে, এটা হচ্ছে আমার ফাংশন চেঞ্জ করার জন্য, আদার্স ফাংশন আমি নিতে চাইলে সেটা। আর এটা হচ্ছে আমার স্টার্ট, এই যে স্টার্ট দিয়ে দিলাম, এটা দিয়ে আবার স্টপ। আর এটা হচ্ছে আমার রিসেট বাটন, এটা শুধু রিসেট বাটন। এই বাটনটা হচ্ছে স্টার্ট স্টপ, আর এটা হচ্ছে আমার ফাংশন, আদার্স ফাংশন আমরা চেঞ্জ করার জন্য, আর এটা হচ্ছে রিসেট বাটন। আমরা এখন একটা স্যাম্পল টেস্ট আমি করাই দিই, তারপর আমরা গ্রুপ ওয়াইজ টেস্ট করব। আর স্যাম্পলটা যখন আমরা ওয়েট কন্ডিশন থেকে উঠাবো, আমাদের সব এক্সপেরিমেন্টে আমরা বলছি টরশন কুইজ দেওয়া যাবে না, স্যাম্পলের উপরে আমার নিজস্ব ফোর্স অ্যাপ্লাই করা যাবে না। আমরা কি করব, 2টা গ্লাস রড সাপোর্ট দিয়ে পানিটাকে রিমুভ করতে পারি, অথবা